আমার বুজুর্গণ মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত বন্ধা ফলে যায় নামাজের খবর নাই প্রত্যেকের কথা হইয়ার না কিছু সংখ্যক মানুষের কথা দুনিয়ার জঞ্জাল বন্ধা ফলে যাইবা নামাজের খবর নাই মসজিদের খেদমত নাই মা বাবার খেদমত নাই এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার নাই বন্ধায় দুনিয়া দুনিয়া কিন্তু বাইরে দুনিয়া দুনিয়া কইও না জীবনটা বরবাদ হইব ওয়ায়ানসাউনাল আখিরা তোমার আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাইব। এর জন্য যারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ফলে যায় বন্দার দুনিয়ার জীবন আল্লাহ বরবাদ করিলেন। আল্লাহর হাবিবর ফরমান হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতিন জমিনের মধ্যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিনের মধ্যে যত বাজে খাম আছে যত গুনার খাম আছে সারা গুনার খামর জড় হইল দুনিয়ার মায়া। বার করিয়া চাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আলয় যখন শুক্রবার হইল সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সরদার হইল জুমার দিন হওনা সুবহানাল্লাহ সপ্তাহের মধ্যে যে দিন সরদার এই দিনের নাম হইল জুমার দিন আল জুমাতু হিজ্জুল মাসাকিন। অন্য জায়গার মধ্যে আয়ে নবীজি ফরমায় এই জুমার দিন হইল এতিম মিসকিনগণের হজের দিনের সমতুল্য সুবহানাল্লাহ। বাইরে ইলা সময় আইব আপনি মারা যাইবাই আমিও দুনিয়ার জমিন তোরে বিদায় নেওয়া লাগবো। এর কারণে বন্দা বাবাই আওলাদের জন্য দোয়া করই বাবাই মায় জমিনও খান্দই সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়িয়া যায় মা বাবাই খান্দন নানি কোনো মানুষ বেমার পড়ব দেখা যাইও আমরা বেমারি মানুষরে দেখা যাই না বেমারি মানুষরে দেখা যাইও বন্দার আনা দিবাই আওয়া পর্যন্ত আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতায় দোয়া করবা না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও সবচাইতে বড় যে বেমার এই বেমারের নাম হইল ক্যান্সার বেমার নানি ক্যান্সার বেমার আমার ওখানোর মধ্যে একজন মানুষ বেমার আমি আল্লাহর বন্দারে বালা উদ্দেশ্যে দেখাতে গেলাম খয়ার আমি দাম বাড়াইবার জন্য নাই রে ভাইয়াই মানুষ বেমার পড়লে গরিব বেমার পড়লে মানুষ দেখা যায় না ধনী মানুষ বেমার পড়লে বাড়ি ছাড়েন না ওলা নারী সমাজ বর্তমানে সময় গরিব মানুষ যদি বেমার পড়ে মাসকে মাস চায় গ্রামের মানুষেও খবর লইল না আর যদি ধনী মানুষ বেমার পড়ো সকালে যাইবা মাদানে যাইবা বিকালে যাইবা কোন কারণে এই বান্দারে আল্লাহ জমিনের ঠেকার মালিক বানাইছয় পয়সার মালিক বানাইছয়। আমি যখন বন্দা বেমার আল্লাহর বন্দা বেমার আল্লাহর বন্দারে আমি দেখার জন্য বাইর হইলাম আল্লাহর বন্দার বাড়িতে আমি গেলাম আল্লাহর বন্দায় জমিনও বড় খুশ হইলা ও মৌলানা আপনার মতন মানুষ আমারে দেখা তাইলা কইলাম বাইরে সময়ের অভাব যদিও তোমার সামনে আইনা বারবার মানুষের মাধ্যমে তোমার খবরটা লইয়া এখন তোমার কি সমস্যা বলে ও মৌলানা আমার ক্যান্সার হসপিটালর ডক্টর রবি কান্নায় বাড়ির দিলাইছ আমার কোনো মেডিসিন নাই কোন বেমার কমছে আমি বুঝি আর বন্দার অবস্থা বড় জবর শোচনীয় আল্লাহর বন্দা এখন আমার বেমার কমে গেছে আমারে ডাক্তারে বাড়ির মধ্যে ফাটাই দিছ আল্লাহর বন্দা আমার হাত ধরিয়া কইলা ও মৌলানা নজরুল ইসলাম আমার একটা অনুরোধ হইল আমি বেশি দিন নাই দুনিয়ার জমিন তুলে মারা যায় আমার দুনিয়ার জমিনও মাত্র একজন ছেলে সন্তান ৬০ বছর বয়স হইব ও মৌলানা নজরুল ইসলাম আমি যদি মারা যাই আমার সন্তানের বয়স সামান্য খেয়াল করিও আল্লাহর বন্দার সন্তান বাবার দারোয়ায় আমি দোয়া করলাম আল্লাহর বন্দায় জমিনও দোয়া করো বন্দায় জমিনের মধ্যে জোরে জোরাইয়া চোখ করে জোর ছাড়য় এই বাচ্চাটায় বাবার মুখ বয়সায় জমিনও খান্দে জোরে জোরাইয়া দুধের বাচ্চা খান্দে আল্লাহর দরবারও দোয়া করে আল্লাহ তোমার দরবারও দোয়া করে আল্লাহ জমিনের মাঝে আমার বাবার বেমার খান আপনি মৌলায় কমাই দে আল্লাহর বন্দারে হইলাম বাইরে জমিনও খান দিও না সবর করিলাম 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের अशरफुल मखलूक़ात इंसान ज़ात अल्लाह बनाइছেন সুবহানাল্লাহ।
এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্র অত্যন্ত ভালো ছিল। আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক, আল্লাহর হাবিবর ব্যবহার কীরকম আসে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করা হইল যে নবীজির চরিত্র কীরকম আসে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমায়েন, কানা খুলুকুহুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোন সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। যে নবীয়ে জমিনও কোনো মানুষরে মারিয়া কলিমা পড়াইছেন না, বান দিয়া নাই, তলোয়ার দিয়া দমক দিয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আমরা নবীর উত্তম চরিত্রবান হিসাবে জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীর ব্যবহার, নবীর আখলাক। আইজ আমরাও নবীর উম্মত নিসাব হল। আমার ব্যবহার, আমার চরিত্র, আখলাক দেখে মানুষে ডরাই যায়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি কইতরা, জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করলে না, আদর করেন না, রহম করেন না, ওয়ালাম ইয়াকির কাবীরানা, জাইন তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজির হদিস হইল, এ মানু আমার উম্মতর অন্তর্ভুক্ত। আমরা বড়রে সম্মান দিতাম, দাম দিতাম, হরুরে আদর করতাম, মায়া করতাম, ওটাও তো ইসলামে হয় না। ঠিক আল্লাহ জমিনও আমরা রে ইনসান জাত হিসাবে আল্লাহ বানাইছেন। আমরা দুনিয়ার জমিনও আছি। বর্তমানে যে জায়গায় আছি, জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই দুনিয়া তো আমরা একদিন বিদায় নেব, মরা লাগবে। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে, মরা লাগবে না। আজ আমি আপনার সামনে হাজির। ইলা এমন একদিন হইব, আল্লাহর হুকুম হইব, আমি দুনিয়া ছাড়া লাগবে, আপনারাও দুনিয়াতে বিদায় নেওয়া। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। দুনিয়া তলে বিদায় নিমু, মারা যাইমু, কবর যাইমু। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতর ক্ষেতের জায়গা। এই দুনিয়া আমরা লাগি আখিরাতর ক্ষেতর জায়গা। আল্লাহ জমিন শুধু আমরা ঘুমাইবার জন্য বানাইছিল না, খাওয়ার জন্য আল্লাহ বানাইছিল না। শুধু জমিন ঘর বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, মাটি কেনার জন্য নাই। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিনত দুইটা জাত বানাইলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র জমিনের মধ্যে আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম নবীর সুন্নাত মোতাবেক জমিন চলিয়া যাইতাম যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া নবীর কথা মতো বান্দা চলিয়া যাইবাই বান্দার জীবন তোমার জন্য উজালা হইব সুবহানাল্লাহ দুনিয়ার জমিন যে মানুষে বেশি বেশি আল্লাহ আল্লাহ করই বেশি ইবাদত করনি যায় এর নাম হইল আবিদ বলা মানে বেশি ইবাদত যে মানুষের জমিনের মধ্যে বেশি ইবাদত করনি মানুষের নাম হইল আবিদ আবিদ কারে হয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি ও মানুষের জমিন মানুষে আবিদ হয় যে মানুষের জমিন দুনিয়ার জমিন গুনার খাম বন্দায় চালিয়া দেন হারাম খাম বন্দায় জমিন চালিয়া দেন বন্দায় জমিন গুনার খাম করে না শুধু জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে বন্দা মশগুল হয় তা দুনিয়ার জমিন তামাম ইনসান তনে আল্লাহ তাদের আল্লাহ সম্মানী বানাইন হওনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমাইন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা নবীজি ফরমাইন আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে আমার উম্মতের মধ্যে ওলা একটা জবান আইব ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান আমার উম্মতে পাঁচটা জিনিস সে জমিন ভালোবাসব পাঁচটা জিনিস সে মহব্বত করব পাঁচটা জিনিসের মহব্বতের মধ্যে ভরিয়া রইব ওয়ায়ানসাউনাল আখ ওয়ায়ানসাউনা খামসান আর পাঁচটা জিনিস সে তারা ভুলিয়া যাইবা এই সময় আই আসছে না অসুবিধা নেই আপনারা এখানে মাটি ভরে বাস করিয়ার বুঝছেন কারণ ভূমিকার সময় নষ্ট করিয়ার না সময় সীমিত আমার ভাই আনতে অত হেরান হইয়া দাওয়াত দিয়েছেন বহুত আগে আমার হাফিজ সাহেব আমার লায়েক ভাই আমিও আইছি ওদা ভূমিকাতির সময় খাটাইয়া কোনো ফায়দা নাই এক দুই মাত মাতিম ভাই খে করা ফোন রিসিভ করে না এক নম্বরে বারবার আইলে বোঝা যায় ইমার্জেন্সি গফ করতাম কোথা জ্বালা জারি থাকে ও 50টা ফোন আইয়া আসছে ও অবস্থা এক ফোন বারবার যদি আতে তো নিশ্চয়ই ইমার্জেন্সি আছে না ও ধরছে না ধরলে হয় না আবার হইবা তাই ফোন ধরে নাইলা কোন তাহলে আমি ফজরের বাদে ঘুমাই যাই মোবাইল সাইলেন্ট করিয়া থই আইস পাইছি আপনার 93টা ফোন বুঝাইছেন ও কই না আপনি 93টা ফোন ঘুরাইতাম কত বিল জুমার আগে করে কয়টা ঘুরাইছি কিছু মানুষে পাইছে যারা পাইছে না তো আমার হক আদায় করছে না আবার কিছু রয়েছে ও গাড়ি তুটিয়া ঘুরে ওটা লাগে যদি আমার ফোন মারি এইনর উপায় আনতে ডরাইছেন আমি ফোন রিসিভ করছি না আসলে আমি ওয়াজও থাকলে ধরি না দিনও মাদ্রাসার থাকলে আমার ক্লাস আছে সাইলেন্ট অবসর হয় মুখ ঘুরাই আমারে ফোন করবার রাইত ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় মারবা ইনশাল্লাহ খালি ওয়াজ বাদ বুঝাইছে তো যাও আমার বুজুর্গগণ নবীজি ফরমান ইউহিব্বুনা খামসান আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে তারা জমিন পাঁচটা জিনিস ভালোবাসবা পাঁচটা জিনিস মহব্বত করব পাঁচটা জিনিস বন্দায় আঁকড়িয়া ধরব ওয়ায়ানসাউনা খামসান আর পাঁচটা জিনিস মানুষে ভুলে যাইবা নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়ায়ানসাউনাল আখিরা আমার নবী ফরমায় আমার উম্মতের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে যাইবা ওয়ায়ানসাউনাল আখিরা বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা যাই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা থড়বা এনর আখিরাত ফাউরিলাই নলা না কারণ আমার বুজুর্গগণ মানব দুনিয়ার মায়া
দুনিয়ার মহব্বত বন্ধা ফলে যায় নামাজের খবর নাই প্রত্যেকের কথা হইয়ার না কিছু সংখ্যক মানুষের কথা দুনিয়ার জঞ্জাল বন্ধা ফলে যাইবা নমাজের খবর নাই মসজিদের খেদমত নাই মা বাবার খেদমত নাই এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার নাই বন্দায় দুনিয়া দুনিয়া কিন্তু বাইরে দুনিয়া দুনিয়া কইও না জীবনটা বরবাদ হইব ওয়ায়ানসাউনাল আখিরা তোমার আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাইব এর জন্য যারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ফলে যায় বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ বরবাদ করিলেন আল্লাহর হাবিবর ফরমান হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতিন জমিনের মধ্যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিনের মধ্যে যত বাজে খাম আছে যত গুনার খাম আছে সারা গুনার খামর জড় হইল দুনিয়ার মায়া মাত বুঝা যাননি জমিনও যত বাদ খাম আছে সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া আমার বুজুর্গ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব অন্ধকার কবর যাইতে লাগবো যাওয়া লাগবো না মানুষ যখন জমিন তখন মানুষের নাম থাকে বন্দা জমিন তলে মারা যাইবাই মারা যাওয়ার পরে মানুষের জমিনও নামটা ভুলি যায় না জনাব আব্দুল সত্তার সাহেবের লগে মানুষের মায়া মানুষের মহব্বত আছে যদি আব্দুল সত্তার সাহেব যেদিন মারা যাইবা মসজিদের মাইক ঘোষণা করাইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানেন না বিকাল 3টা 30 মিনিটের সময় অমুক বন্দা দুনিয়া তনে বিদায় নিছয় রাত্রে এশার নামাজের পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হইব আব্দুল সত্তার সাহেব মারা গেলাম মানুষ যখন রওনা দিবা রাস্তার মধ্যে মানুষে জানাইবা কই যাইতায় কোনো মানুষে কইনি আব্দুল সত্তার সাহেবের বাড়ি যাইতাম মাতইল না কোনো মানুষে কইতা না আব্দুল সত্তার সাহেবের বাড়িতে যাইতাম এক বাক্যে মানুষে কইবা মোরা বাড়ি যাইয়ার খে মারা গেছেন আব্দুল সত্তার সাহেব মারা গেছেন বাইরে জোয়ান এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা জমিনও আমরা কেউ স্থায়ী নাই এমন একদিন হইব দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদুর মায়া ছাড়িয়া বন্দা দুনিয়া তুলে যাইতে লাগব এর জন্য জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া জমিনও চলিয়া যাইতাম আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানাইলা পৃথিবীর মধ্যে 2টা জিনিসের জন্য আল্লাহর ইবাদত আপনার সীমাবদ্ধ নাই দুনিয়ার জমিনও ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিনও আল্লাহর তাসবিহ তাহলিল করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ولكن لا تفقهون تسبيحهم পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না করে প্রত্যেক জিনিসে করে গাছে আল্লাহ আল্লাহ করে মাছে আল্লাহ আল্লাহ করে যন্ত্র জানোয়ার যারা আছে তারাও জমিনে আল্লাহর তাসবিহ তাহলিল করেন না উম্মতে মুহাম্মাদের জন্য ফানির যে ব্যাংক এই ফানির ব্যাংকে আখির জমানার নবী উম্মতের জন্য হায়াতর দোয়া করে হও না সুবহানাল্লাহ কোন জিনিসে ফানির ব্যাংকে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করে বার করিয়া চাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আলয় যখন শুক্রবার হইল সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সরদার হইল জুমার দিন হও না সুবহানাল্লাহ সপ্তাহের মধ্যে যে দিন সরদার এই দিনের নাম হইল জুমার দিন আল জুমাতু হিজ্জুল মাসাকিন অন্য জায়গার মধ্যে আয় নবীজি ফরমায় এই জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য সুবহানাল্লাহ আল্লাহ যেদিন দুনিয়ারে কায় ধ্বংস করে লাইবা কিয়ামত সংগঠিত করবাইব নানি আমরা জমিনে আসি মারা যাইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানও এই জমিন তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিমু। সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের দিন উঠিমু না, খে তুলিবা কিয়ামতের ময়দানে আল্লাহ আমরে তুলিবা। কিয়ামত কোন দিলাইব ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহর যখন ইরাদা হইব, আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতা। আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার করবা, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। অন্য জায়গার মধ্যে আমার নবী ফরমাইন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। একজন মুমিন মুসলমানে ইমানদার মানুষে যত সময় জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ করব, লা তাকুমুস সাআ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহর নাম লইব অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ শুক্রবারে আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ জুমার দিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। মাগরিবের পরে শুক্রবারে ফানির ব্যাঙ্গে আল্লাহর দরবারে নিবেদন করনে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আখিরি জমানার নবীর উম্মতর হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ জানাইবা ও ফানির ব্যাং আমার আখিরি জমানার নবীর উম্মতর জন্য কোন কারণে দোয়া করে। তারা জানাইবা রব্বুল আলামিন আমরা শুনছি আপনি শুক্রবারে দুনিয়ারে ধ্বংস করবাই, কিয়ামত সংগঠিত করবাই। আল্লাহ মাগরিবের আজান হয়ে গেছে, আমাদের বিশ্বাস আবো এক সপ্তাহ ধ্বংস করতাই নাই কোন কারণে। তোমার আখিরি জমানার নবীর উম্মতে জমিনের মধ্যে তোমার আল্লাহ আল্লাহ কতরা এই ইবাদতের কারণে আপনি জমিন রে কায়েম রাখছো। আমরা দোয়া করি আর তাদের হায়াত আপনি বাড়াই দেও। সুবহানাল্লাহ। পানির ব্যাঙ্গে দোয়া করে সাগরের মাছ যেটা আছে, সাগরের মাছে উম্মতে মুহাম্মদের জন্য রোজাদার মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ও জাত আমরা রে জমিনও বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে ও জাতে তো সম্মানী জাত। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে হালাল জমিনও খাইতাম, হালাল রে জমিনও গ্রহণ করতাম, আর হারাম যেটা আছে এই হারাম রে আমরা জমিনও বর্জন করে লইতাম। তো সুন্দর বিষয় না বুঝবাইছি, কত মজার বিষয় না আমার কইবার খাম নাই। আমি আয়াত দিয়ে আরম্ভ করে দিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়ার জমিনও বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ খায় কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ওয়া হারামার রিবা আর সুদ যেটা আছে রে এই সুদ হইল আমাদের জন্য হারাম। খায় কারবার ব্যবসা বাণিজ্য আমরার লাগে হালাল, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমরার জন্য কিতা আরাম। মাথা লাগবে অসুবিধা ওর মনে হয় না। এখন আর সুদর ওয়াজর কাম নাই, বউ তাকে মামাই ধরে লিছে সুদুড়ি যার। আমার বুজুর্গণ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী
ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা কাম করছেন, আমি ধন্যবাদ দিয়া তৈছি বউতাকে। যত সুদকুর মানুষ আসলে জমিনত ধরিলে কইছি ঠিক আছে, কারণ আমরা ওয়াজ করলে বেড়া খারাপ পাইলাই, আর মামায় যে উমৈশ চলতে ভাইজনী দুঃখ খারে কইতা মাথা না। আমার বুজুর্গণ কইছে মাইক ঠিক আছে, এই দুনিয়ার জমিনের সুদ যেটা আছে আমাদের জন্য হারাম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আমার ইমানদার বিশ্বাসী বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ইত্তাকুল্লাহা, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়াত্তাকুল্লাহা আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আমার আল্লাহ কইতেছেন বান্দা বান্দি রে, তুমি জানি জমিনের মধ্যে বকায়া সুদি কারবার যেটা আছে, এই বকায়া সুদি কারবার জমিনও ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে তুমি তাই প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল, আমার ভাই, আমার উপরে গুসা করিও না, রাগান্বিত হইও না। সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। বর্তমান জমানায় ঘরে ঘরে সুদ আইছে নানি মাথইল না। মা বইন হল বইয়া ওয়া যন্ত্রা ও তো ওয়া মা করিয়া বইস। নজরুল ইসলাম কোন সময় আইবা? মাগরিবের হরতনে যোগাযোগ চলে। এখন যদি বন্ধনের ওয়াজ করি তে মা বইন হলে জমিনও খারাপ পাইবা, বলে না? আমার মা বইন হল গুসা করিও না, রাগান্বিত হইও না। জমিনের সবচাইতে বড় যে সুদ সেটার নাম হইল বন্ধন। তার নাম হইল বন্ধন। কারণ কি দা? বন্ধন ঢোকার পরে তুমি সুদ, আরো তোমার লস হইল। কারণ বন্ধন যাওয়ার পরে তোমার ঘরের মধ্যে পর্দার সতর্কতা অবলম্বন করা সম্ভব হইত না। কারণ একজন বেগেনা মানুষের সামনে যাইবা, সেটা তোমার জন্য পর্দার খিলাফ হইল। এর কারণে আমার বুজুর্গণ, আমার মা বইন হল, আমার জোড়াতে অনুরোধ হইল, এই জমিনের মধ্যে যে বন্ধন যেটা আছে, ভুলবশত যদি কোনো মানুষে লইলাও, তুমি কিস্তির সমাধান করো। আর দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, কইলা নগুন নারীর পর্দা মা বাবার গুরুত্ব আমি তো পড়েছি, আমার সভাপতি যাবেন কইলা গুণ। আচ্ছা হইছে। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনও আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ, বান্দা বান্দি রে, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করো। তওবায়ে নসুয়ার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ও দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। জমিনও কোনো মানুষরে ডরাইও না। ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনও কোনো মানুষের ডরাইও না, ভয় করিও না। এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন
ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এই দুনিয়ার জমিনও যে আমার বান্দা বান্দী যারা আমারে ডরাইবা ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, এই দুনিয়ার জমিনও মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে পাক্কা মুমিন মুসলমান ইমানদার হইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়েন বেজার হয়ে গেছেন, মাছেন না কিতাবত ভাই এক বেড়াছেরা মুখা না না অসুবিধা হইলে কইবা, আমি বদলিলে। আমার বুজুর্গান কোরআন হাদিস শুনে আলোচনা করিয়ার বোঝা যায়, কারণ তা বিষয় ওয়াজ করলে কিছু মানুষে ভালো পাইন, কিছু মানুষে খারাপ পাইন। আমার বিষয়টা হইল নারীর পর্দা, মাতা পিতার গুরুত্ব। আবার নামর ডাইনে দিয়ে লেখা আছে কিতাবই বুঝাইতাম। যাই হোক আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা তাফসীরের মধ্যে আনেন আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, তাদের অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য যারা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন অনেকের কাম করিয়া যাইবাই, বন্দা জমিন তলে মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিম। সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমাইন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইন বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করলে তোমার মায় জানইল না, তোমার বাবায় জানইল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানইল না, তোমার বিবিয়ে জানইল না। বন্দা ও বন্দা তুমিও জমিনও বলিয়া গেলাই, কিন্তু যখন জমিন তলে বিদায় নিবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে বাইর করিয়া দিলাইম। এর কারণে আমার বুজুর্গান জমিন আল্লাহর গোলামি করতাম। আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস তুমি তাই শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি সালাম, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। আর 2 নম্বরে আল্লাহ ফরমায় তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা জমিনও করিয়া যাও। বাইরে মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার লগে মায়া আসেনি আমরা সাবজি আছে না? আল্লাহ জমিনত তান ইবাদতর কথা খোয়ার বাদেও 2 নম্বরে যার খেদমত তার নাম হইল আমরার মা বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ মা বাবার খেদমতর কথা কইছেন। বাইরে জোয়ান আজ জমিনও আমরার অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা দুয়ার দরজা। বহুত জোয়ানোর মা আসেন, বাবা আসেন, বন্দায় মা বাবার কদর বুঝে না, মা বাবার খেদমত বন্দায় বুঝে না। কিন্তু যেদিন
মা দুনিয়া তুমি বিদায় নিন, বাবা বিদায় নিন, তখন সে কিন্তু বুঝতে পারে যে মার কি দাম, বাবার কি দাম। ইলা হইলেন বহু জোয়ান আছে মার লগে কথা নাই, বাবার লগে কথা নাই। আর বহু জোয়ান আছেন ও ঠান্ডার রাইতো বন্ধা ঘুমাইতা নাই, মার খেদমত করবা, বাবার খেদমত করবা। আসেন না নবীজি হইতা জমিনত 3 ধরনের মানুষ আছেন, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তারার দুয়ারে ঘুরাই দেয় না। হন না সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালদিহি। বাকি 2 গুরুর কথা হইয়ার না, সময় কমি যাইব। এর মাঝে 1 গুরু হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালদিহি। নবীজি হইতরা আওলাদর লাগি মা বাবায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে দোয়া করবা আল্লাহর যাতে মা বাবার দুয়ারে ঘুরাই দিন না। হও না সুবহানাল্লাহ। কারণ মা এবং বাবা, মায় আওলাদের জন্য জমিনও অনেক ধরনের কষ্ট স্বীকার করতে লাগে। বাবায় জমিনও আওলাদরে লালন পালন করতে, বাবায় সারা দিন জমিনও মাটি কাম করা লাগে না বাইরে জোয়ান দুনিয়ার জমিনও বাবাই যত সময় পর্যন্ত বাবাই ভারই সন্তান রে বাবাই জমিনও কোনো কাজের মধ্যে বাবাই লাগাই না। আমারও জায়গার মধ্যে একদিন আমি সকালে বন্ধেরি বাই রইলাম, যাওয়ার পরে দেখি একজন মানুষে বয়ার দিয়া হাল চাষ করতেছিল। আল্লাহর বন্দার ছেলে 12-13 বছরের ছেলে বাবার লগে বন্দায় সাবিরইন, আপনারা ফিটা কইন আমরা কই সাবিরইন লইয়া বাবার জন্ম গেছেন। বাবাই বন্ধ আলির মধ্যে বইয়া সাবিরইন বাবাই খাইতেছ, ছেলে মনে করলো আমার বাবাই খাইতেছ, আমি একটা ফালট ঘুরাইলেই রে। আল্লাহর বন্দায় লাংলোর মধ্যে ধরলো 8-9 জায়গা যাইতে পারছে না, বাবাই চা তুইয়া গিয়ে আনিলেছ। আনিয়া ফরমাইল বাবা রে, ও জাদুমণি তুমি জমিনের মধ্যে লাঙ্গল ধরিও না। বাবা কোন কারণে? বলে তুমি যদি এখন জমিন হাল চাষ করো তোমার বুকুর মধ্যে বেদনা হইব, আমি বাবায় জমিন হাল চাষ করম তুমি দেখিয়া যাও। এত মায়া বাবার আওলাদর লগে, মার এত মায়া আওলাদর লগে। মা বাবা আওলাদর জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে খুলে সবাই ঘুরাই দেলা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর নারাজ হয়ে যায়। ও জওয়ান যুবক সমাজ ভাইয়ানি রে, মা বাবা থাকলে খেদমত করো, কারণ মার কদমের নিচে হইল তোমার জন্য জান্নাত। আমার নবী ফরমাইল আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর বাবা যায়, বাবা হইলা জান্নাতের মধ্যে দরওয়াজা আছে, এই দরওয়াজা গণের মধ্যতনে একটা দরওয়াজা হন সুবহানাল্লাহ। বাজার তনে যখন আইবাই মা যদি তখন মার দ্বারো যাও, বাবার দ্বারো গিয়া বইয়া জমিনও তুমি গল্প করো, টাউনও তুমি যাইবাই তোমার মার জন্য কমলা আনো, তোমার বাবার জন্য কমলা নিয়ে দেও। মা বাবায় জমিনও কমলা খাইবা, আল্লাহর দরবারে দোয়া করবারে মামলা আমার জাদুমণি টাউনও গেছিল, আমি মার জন্য কমলা আনছে, বাবার জন্য কমলা আনলো। আল্লাহ আমার জাদুমণি রে জমিনও কোনদিন আপনি উপবাস রাখিও না। মা বাবায় এমন দোয়া করিয়া যাইবা বন্দা জমিন তলে মারা যাইবাই, খোদার কসম রে একটা দিন জমিনও তুমি আর অভাব পড়তাই না। মা বাবায় যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দিল না। এর জন্য আমার নবী ফরমাইল আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা।
যে সন্তানে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার ডাইনে বামে বালা বালা ওলামায়ে কেরাম আছে, আমি একমাত্র কোরআন হাদিসের বাইরে মাতিয়ার না। আমার নবী ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। এর কারণে ভাই আমি জোয়ান হল আমার বিনম্র অনুরোধ হইল রে, এই জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারের সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলাও? আমার নবী ফরমান ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। হে যুবক, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল ভালো হইলাও? আমার নবী ফরমান বিররুল ওয়ালিদাইনি। জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হন সুবহানাল্লাহ। ও জওয়ান ভাইয়েন, এই দুনিয়ার জমিন মা বাবাই আওলাদের জন্য কষ্ট করই। বাবায় যে কষ্ট করই নেতনে 3 গুণ বেশি মায় জমিনও কষ্ট করিলেন। মায় জমিনও কষ্ট করেন কোন কারণে? আল্লাহর হাবিবর খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই জমিনও আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমান হে যুবক, তুমি তোমার মার খেদমত করিয়া যাও। 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম। নবীজি ফরমান তোমার মার। 3 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমান তোমার মার। 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম। আল্লাহর নবী ফরমান হে যুবক, এই জমিনও তোমার বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মার কথা 3 বার, বাবার কথা 1 বার। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলী গো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। কোন কারণে? আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আওলাদের জন্য মায়ে সর্বপ্রথমে জমিনের মধ্যে কষ্ট করেন। কি কষ্ট বলে? মায় জমিনের সন্তান রে 10 মাস 10 দিন জমিন গর্ভ ধারণ করিলাই। এই সময় মার কষ্ট হয় বাইরে জোয়ান, তোমার মার গর্ভ ছিলাই। সন্তান যখন মার গর্ভ বড় হয়, মায় সারা দিনের মাঝে একবেলা জমিন খানি খায়। মায় পেট ভরিয়া জমিন ভাত খাইল না, মায় কাম করতে শান্তি পাইল না, মায় ঘুমাইতে জমিন শান্তি মিলে না। সন্তান পেট বড় হয়, লড়াচড়া করে, মার কলিজার মধ্যে আঘাত পড়িয়া যায়। রাত্রে মা জমিনের মধ্যে ঘুমাইল, মায় গড়ি ফিরইল না কোন কারণে? আমি জমিনের মধ্যে গড়ি ফির মরে আমার জাদুমণি জমিন দুঃখ পাইব, মারা যাইব। মায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবার নিবেদন করেন যে আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদুমণি আছো, আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। দোয়া করেন না নি? মায়ে জমিন দোয়া করেন, বাবায় দোয়া করেন। আওলাদের লগে মা বাবার মায়া, আওলাদের লগে মা বাবার কি মায়া। মানুষে জমিন এমনি খান্দইল না, কয়েকটা জিনিসের কারণে মানুষে জমিন খান্দইল না। নাম্বার 1 হইল বন্দা যদি জমিন বেমার পড়িয়া যায়, দুনিয়ার জমিন ঔষধে যদি খামায় না, কোনো তবিবাতে খামায় না, বন্দায় জমিন বুঝবা আমি মারা যাই মরে। বন্দার মন আইব দুনিয়ার জায়গায়, সারা মানুষ জমিন রইবা, আমি জমিন তুলে বিদায় নিমু। বন্দার মনের মধ্যে
মধ্যে মরণের কথাইব, বন্দার মনে কবরের কথাইব, বন্দায় জমিনের মধ্যে কান্দিবা। এইভাবে যদি বন্দা জমিনও কান্দিলাও, আমার নবী ফরমায় মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বন্দায় জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও কান্দে, মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি, বন্দায় আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও কান্দিবা, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বন্দার চক্ষু ভাই জমিনও জল ভাই রইব। এই দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। ও ভাইয়ানি জোয়ান হল, সামনে একটা রাইটার রে, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইত। রাইতর নাম জানা আছে নানি? আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহরাল্লাহ। আমার নবী ফরমায় শাবান মাস হইল আমার নবীর মাস, ওয়া রমাদান শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। শাবান মাসের তো ফজিলত গুরুত্ব কোন কারণে আমার নবী ফরমায় নিশ্চয় শাবান, শাবানের 14 রাত, এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। এই রাইতরে তো ফজিলত, এত বরকত। এক শবে বরাত নে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই, আল্লাহ ও রায় মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দে। বাইরে ইলা সময় আইব, আপনি মারা যাইবাই, আমিও দুনিয়ার জমিন তরে বিদায় নেওয়া লাগবো। এর কারণে বন্দা এই শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করো, খান্দ আর দোয়া করিও যে আয় আল্লাহ, যদি আমার হায়াত কমিয়া যায় তোমার দরবারে দোয়া করি, আর আল্লাহ শবে বরাতর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দে। দোয়া করবানি, দোয়া করবার শবে বরাতর রাত মায় মা বাবায় আওলাদের জন্য দোয়া করো। বাবায় মায় জমিনও খান্দয়, সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়িয়া যায় মা বাবায় খান্দন নানি। সন্তান জমিনও বেমার পড়ে রে, কোনো কোনো সময় বাবায় জমিনও খান্দয়, কিন্তু মা জননী যাই না সই। আল্লাহর বান্দি 24 ঘন্টার মাঝে যত সময় জাগ্রত রইবা অত সময় সন্তানের জন্য মায়ে জমিনও খান্দয়। সন্তান বেমার পড়ার পরে মা দারো যায় না, বাবা দারো যায়। সন্তান যদিও ঘুমাই যায় এর বাদেও মার শান্তি নাই। মায়ে জাদুর গালের মধ্যে মায় চুমা খায় আর ফরমাইন বাবা রে তোমার শরীরের মধ্যে আরাম হয়েছে নি। আমি মারে কইলাম, কারণ মায় বাবা তুমি বেশি কষ্ট মায় জমিল করেছ। সন্তান বেমার পড়ার পরে মা বাবাই জমিল নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করেন দেবা মৌলা, তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দেও। আওলাদর মা বাবার লগে মায়া আছে নানি আছে। আমার বুজুর্গ এক মুমিনের উপরে আর এক মুমিনের 5টা হক, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যখন কোনো মানুষ বেমার পড়ব দেখা যাইও, আমরা বেমারি মানুষরে দেখা যাই না, বেমারি মানুষরে দেখা যাইও বন্দার আনা দিবাই আওয়া পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় দোয়া করবা। কওনা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও সবচাইতে বড় যে বেমার, এই বেমারের নাম হইল ক্যান্সার বেমার নানি। ক্যান্সার বেমার আমার ওখানোর মধ্যে একজন মানুষ বেমার। আমি আল্লাহর বন্দারে বালা উদ্দেশ্যে দেখাতে গেলাম, খয়ার আমি দাম বাড়াইবার জন্য নাই রে ভাইয়াই। মানুষ বেমার পড়লে, গরিব বেমার পড়লে মানুষ দেখা যায় না, ধনী মানুষ বেমার পড়লে বাড়ি ছাড়েন না। ওলা নানি সমাজ বর্তমানে সময় গরিব মানুষ যদি বেমার পড়ে মাসকে মাস চায়, গ্রামের মানুষেও খবর লইল না। আর যদি ধনী মানুষ বেমার পড়ো সকালে যাইবা, মাদানে যাইবা, বিকালে যাইবা, কোন কারণে এই বন্দারে আল্লাহ জমিনের ঠেকার মালিক বানাইছয়, পয়সার মালিক বানাইছয়। আমি যখন বন্দা বেমার, আল্লাহর বন্দা বেমার, আল্লাহর বন্দারে আমি দেখার জন্য বাইর হইলাম। আল্লাহর বন্দার বাড়িতে আমি গেলাম, আল্লাহর বন্দায় জমিনও বড় খুশ হইলা। ও মৌলানা আপনার মতন মানুষ আমারে দেখা তাইলা কইলাম বাইরে
সময়ের অভাব, যদিও তোমার সামনে আইনা বারবার মানুষের মাধ্যমে তোমার খবরটা লইয়া, এখন তোমার কি সমস্যা? বলে ও মৌলানা, আমার ক্যান্সার হসপিটালর ডক্টর রবি কান্নায় বাড়ির দিলাইছ, আমার কোনো মেডিসিন নাই, কোন বেমার কমছে। আমি বুঝি আর বন্দার অবস্থা বড় জবর শোচনীয়। আল্লাহর বন্দা এখন আমার বেমার কমে গেছে, আমার ডাক্তারে বাড়ির মধ্যে ফাটাই দিছ। আল্লাহর বন্দা আমার হাত ধরিয়া কইলা, ও মৌলানা, ও মৌলানা নজরুল ইসলাম, আমার একটা অনুরোধ হইল, আমি বেশি দিন নাই দুনিয়ার জমিন টনে মারা যাই। আমার দুনিয়ার জমিনও মাত্র একজন ছেলে সন্তান, 60 টনে 8 বছর বয়স হইব। ও মৌলানা নজরুল ইসলাম, আমি যদি মারা যাই আমার সন্তানের বয়স সামান্য খেয়াল করিও। আল্লাহর বন্দার সন্তান বাবার দারোয়ায় আমি দোয়া করলাম, আল্লাহর বন্দায় জমিনও দোয়া করয়, বন্দায় জমিনের মধ্যে জোর জোরাইয়া চোখ করে জোর ছাড়য়। এই বাচ্চাটায় বাবার মুখ বসায়, জমিনও খান্দে, জোর জোরাইয়া দুধর বাচ্চা খান্দে। আল্লাহর দরবারও দোয়া করে, আল্লাহ তোমার দরবারও দোয়া করে, আল্লাহ জমিনের মাঝে আমার বাবার বেমার খানা আপনি মৌলায় কমাই দে। আল্লাহর বন্দারে হইলাম বাইরে, জমিনও খান দিও না, সবর করিলাম। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বন্দা জমিনও বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সবর করিও রে। মানুষ বেমার পড়য়, বেমার পড়ার পরে মানুষে জমিনও যদি সবর করিলাই, এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগরে আল্লাহ মাফ করিয়া দে। আমার বুজুর্গান নবীজি ফরমায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই। আল্লাহর হাবিবের অন্য হাদিস ফরমান, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আপদ বিপদ বালা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বন্দা বান্দির হায়াত আল্লাহ বাড়াই দে। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলা মারো ভাই আইন। মাশাল্লাহ মাশাল্লাহ, সময় কমে গেছে রে ভাইয়াই। আমি রাত 11টার সময় শিলচর সোনাই ছাড়িয়া, স্বাধীন বাজার ছাড়িয়া, হসুদরং ছাড়িয়া, মতিনগর গাঙ্গুলিত রাত 11টায় আমার টাইম। এর কারণে সময় লস করছি না, বুঝ পাইছেন। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা সারায় দোয়া করমু, আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000টা টাকা দেও। 1 নম্বরে আমি 1000 পাইলাইছি। মসজিদের প্রাক্তন প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন না, আয় আল্লাহ তোমার বন্দা জমিন নাই, তোমার বন্দার আওলাদে 1000টা টাকা দিয়েছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার কবরে আপনি মৌলাই জন্য তোর বাগান বানাই দেও। প্রেসিডেন্ট সাহেবের ছেলে দিয়েছেন 1000, আগে যাই নাসলা। এর বাদে আর কোনো ভাই নাইনি, 1000টা টাকা দেও রে ভাই। ও জোয়ান ভাই আইনে 1000টা টাকা। মাশাআল্লাহ ভাই, নাম ও ভাই নাম আনোয়ার হোসেন বড়ুইয়া। এর আগে হেই নামাই গেছে, ও যে কুঠার দারো যে ভাই। আয় আল্লাহ তোমার বন্দা আমার বাবলু ভাই 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। আইসুন নাই 500 মাত নাই, এখন 1000। আয় আল্লাহ তোমার বন্দা আমার বাবলু বাইরে 1000টা টাকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াই দেও, অভাবন টন্ডে দূর ফরমাও। তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা আমার আনোয়ার হোসেন বাইরে 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াও। তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। সারাই খাওয়া আমি 2 নম্বরে 3 নম্বরে আর 1000 দেও রে ভাই, তোমার জন্য দোয়া করমু, আল্লাহ অভাবন টন্ডে জমিন সরাই দিবা। 3 নম্বরে 1000টা টাকা নাইনি। আপনার নাম
আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল হান্নান সাবর 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি মওলায় বাড়াই দেও অভাবন টন্ডে দূর ফরমাও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও 4 নম্বর 1 2 3 4 4 নম্বর 3 হইছে না 4 নম্বরে 4 হই গেছে 5 নম্বরে 1000 টাকা দেও রে ভাই ও জওয়ান ভাই তোমাদের জন্য দোয়া করমু আল্লাহ অভাব টন্ডে জমিনে সরাই দিবা 5 নম্বর আমার ভাই না মডার্ন গ্যাস 2000 টাকা মডার্ন কিতা দোকান আছে না তাও না আয় আল্লাহ তোমার বান্দা আমার মডার্ন গ্যাস ভাই 2000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবা তমামরে মাফ করিয়া দেও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও এর বাদে কোন